আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আজকে আমাদের সূরা আল মুমিনুন শেষ হবে। আজকে ইনশাল্লাহ আলোচনা করব 115 থেকে 118 নম্বর আয়াত পর্যন্ত। 115 নম্বর সওয়াল অর্থ দেখুন। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা ক্লাস তৈরি করে এবং সেটা শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা নতুন নতুন ভাই বোনেরা জয়েন করেছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখবেন। যেহেতু আমাদের এই ক্লাস দীর্ঘ এক পথ পরিক্রমা, বিগত 4 বছর যাবৎ আমাদের ক্লাস চলছে ধারাবাহিকভাবে প্রতিদিন সকালে। এজন্য আমরা এই পর্যন্ত এসেছি। আপনারা যদি জয়েন করতে চান, পিছনের ক্লাসগুলো দেখতে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন। আর যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। জি, চলুন আজকে ক্লাস শুরু করি। প্রিয় মোহতারাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, অর্থাৎ আফাহাসিবতুম, এখানে দেখেন 1টি 2টি 3টি 4টা শব্দ আছে এখানে। কয়টা ভাই? 4টা শব্দ। আ মানে কি? শব্দের প্রথমে যখনই আ দিয়ে শুরু হয় তখন প্রশ্ন হয়। দেখুন, আ মানে কি? এই যে ইন্টারগ্রেশন, আ মানে কি? ফা মানে তবে, এই যে ফা মানে তবে। হাসিবা মানে সে মনে করেছে। হাসিবা, তা হাসিবা সে মনে করেছে। হাসিবতু আমি মনে করেছি। হাসিবতা তুমি। হাসিবনা আমরা। হাসিবতুম তোমরা। এই যে দেখেন, হাসিবতুম তোমরা। আফা হাসিবতুম তোমরা কি মনে করেছিলে? দেন ডিড ইউ থিঙ্ক? আন্নামা, এই ইন্না আন্না মানে নিশ্চিত, যে মা মানে যা কিছু, একসাথে হলো যে তোমরা কি মনে করেছিলে যে খলাক না, দেখেন খলাকা মানে সে সৃষ্টি করেছে, খলাকু তারা সৃষ্টি করেছে, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি, খলাক না আমরা। দেখুন প্রিয় মোহতারাম, এই যে একটি ফেল ভার্ব, একটি ফেল ভার্ব, এই দুটি ফেল বা ভার্বের পিছনে এই যে গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মে দেওয়া আছে, আমি আমরা তুমি তোমরা, এই জন্য অতীতকাল অর্থে ব্যবহার করা। আর যদি সামনে থাকতো, সামনে নেই কিন্তু, তাহলে আমি ডান পাশে এই টেবিলে ব্যবহার করতাম, আমি তুমি সে। ক্লিয়ার? তা খালাক না আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে, এই কুম মানে তোমাদের, দেখেন রেড কালারের। তো খলাক না কুম আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে, আর খলাক না কা আমরা সৃষ্টি করেছি তোমাকে, খলাক না হু আমরা সৃষ্টি করেছি তাকে, খলাক না হুম আমরা সৃষ্টি করি তাদেরকে। এই যে একটু যদি চেঞ্জ করি আমি, দেখুন অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলছেন যে খলাক না কুম আবাসান মানে ইউজলেসলি, মানে আননেসেসারি, যাকে বলা হয় কেবল অনর্থক। আল্লাহ বলতেছেন যে তোমরা কি মনে করছো যে তোমাদেরকে এমনি সৃষ্টি করছি, অনর্থক সৃষ্টি করছি, কোনো উদ্দেশ্য নাই? সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের সৃষ্টির অবশ্যই উদ্দেশ্য রয়ে গেছে। আল্লাহ অনর্থক বা বেহুদা সৃষ্টি করেননি, এটা আসল কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলি, এই যে বাম পাশে দেখেন আমাদের লেজেন্ড বা কালার কোড দেওয়া আছে। এইটা আমাদের নতুন একটা মেথড, তা হলো এসএম, ফেল এবং হর্ব।
আরবিতে পার্টস অফ স্পিচ হলো 3টা, এর ভিতরে 8টা পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে, আমি ইংরেজি লিখেছি। এসএম এর ভিতরে আছে কি কি, এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। এই যে এই ব্ল্যাক কালারে এটা হলো গিয়ে, এইটা হলো এসএম। পুরো অ্যাডের ভিতরে একটা হলো গিয়ে এসএম বা নাউন গ্রুপের ভিতরে, খেয়াল করছেন। আর ফেল হলো গিয়ে বেগুনি কালার হলো গিয়ে, এই যে একটি এবং দুটি ফেল বা বেগুনি কালার আছে। ক্লিয়ার? ভার্ব যাকে বলা হয়, হর্ব, প্রিপোজিশন বা অ্যান্ড কনজাংশন। এই যে এইটা হলো গিয়া আকাশি কালার দিয়েছি, এই যে এটা আকাশি কালার, এটা আকাশি কালার দিয়েছি। আবার দেখেন এখানে না, গোলাপি কালার, তুম গোলাপি কালার, এটা কি পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয়, ব্যক্তি সর্বনাম যাকে বলা হয়, এটা সাধারণত বা ইংরেজিতে সাবজেক্ট বলা হয়। আবার দেখো এখানে কুম তোমাদের, এটা বলে পসেসিভ প্রোনাউন বলা হয় ইংরেজিতে। জি, এই যে কুম তোমাদের। তো দেখুন সবগুলো কালার কোডের মধ্যে এই আয়াতের মধ্যে আমরা পেলাম। এই জিনিসগুলো বুঝতে হলে ভাই আপনাদের কয়েকটা ক্লাস করতে হবে, ধারাবাহিকভাবে যখন করবেন আপনারা এই শুনে 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 ইনশাল্লাহ শিখে যাবেন। এই জন্য গ্রামার শেখার জন্য আপনার বেশি পেন নেওয়ার বা গ্রামারের জন্য বই পড়ার এই পড়ার কোনো দরকার নেই। এটা একটা মেথড, এই মেথডে শিখুন। আমাদের মূল টার্গেট হলো একমাত্র যে আমরা কোরআনকে বুঝতে পারবো। এই এবার দেখুন আল্লাহ বলছেন যে তোমরা কি এমনি এমনি মনে করছো যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? ও আন্না হুকুম, এবং নিশ্চিত তোমরা ইলাইনা, ইলা মানে দিকে, টু, আর আ না মানে আমার দিকে বা আমাদের দিকে, তোমরা আমার দিকে, লা লা তুরজাউন, কি হবে? এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না। এইটা মনে করছিলা? মানে কি ভাই, আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি আর তোমরা আল্লাহর দিকে বা আল্লাহর কাছে ফিরে যাবা না? তোমাদের মৃত্যু হবে না, তোমাদের কিয়ামত হবে না, হাসর নসর হবে না, জবাবদিহি করতে হবে না, হিসাব নিকাশ করতে হবে না, এটা কি মনে করছো নাকি? বুঝতে পেরেছেন? জি ভাই, অতএব সবাইকেই আমাকে সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু ফিরে যেতেই হবে, অতএব যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন লা তুরজাউনা, রজা থেকে আসছে, রজা মানে সে ফিরে গিয়েছে, ইয়ারজিউ সে ফিরে যায় বা যাবে, ইয়ারজিউ ইয়া কিন্তু পেশ আসছে এখানে, পেশ হলে এটা পেসিভ ভয়েস, ফিরানো হবে। ইউ উইল বি রিটার্ন, ইংরেজিতে এটা ইউ উইল বি রিটার্ন, এটা পেসিভ ভয়েস। যারা ইংরেজি মোটামুটি বুঝতে পারেন তারা হয়তো বুঝতে পারতেছেন। যাই হোক, না বুঝলে দ্বিতীয় পার্টে আমাদের গ্রামারে আলোচনা করেছি, দয়া করে শেষ পর্যন্ত থাকেন, বুঝতে পারবেন। জি, এরপর দেখুন 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন, মহিমান্বিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের রব। জি, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলতেছেন দ্ব্যর্থহীনভাবে, সুতরাং তাআলা এক্সাল্টেড, মহিমান্বিত, আল্লাহু আল্লাহ, আল মালিকু মালিক, দ্য কিং, আল হাক্কু সত্যিকারের মালিক, দ্য ট্রুথ সত্যিকারের মালিককে ভাই দ্ব্যর্থহীনভাবে বলতে হবে আল্লাহ, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সেই কথাই, লা ইলাহা ইল্লাহু, এটা একটা কালেমা, আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লা ইলাহা ইল্লা হুয়া, হুয়া এই আল্লাহর জায়গায় হুয়া হয়ে গেল। তো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি ভাই? কোনো আইনদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো সংবিধান দাতা নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন সকল দাতা। এটা আমাদেরকে স্বীকার করতে হবে, সেটা মেনে চলতে হবে, আর সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা আসল কথা। আপনি শুনলেন, মানলেন, কিন্তু বাস্তবায়নে নাই, এটা হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জি, এবার আল্লাহ বলছেন আল্লাহ সম্পর্কে, রব্বু, তিনি রব, আল আরশিল কারীম, আরশ দ্য থ্রোন, আল্লাহর সেই চেম্বার, আর সেটা হলো কি কারীম, সম্মানিত, অনারেবল, অনারেবল থ্রোন আল্লাহর, আর তিনিই রব। প্রেম হতাম দুনিয়াতে দেখেন আমরা কত কিছু, হ্যাঁ, এক একটা যারা আপনার বিভিন্ন দেখবেন যে কখনো কখনো আমরা কাউকে সম্মানের সাথে যদি বলি, তাকে বলি, ইংরেজিতে বলি রেসপেক্টেড অমুক,
বা আরও যদি সম্মান করতে চাই তখন আমরা বলি অনারেবল অমুক। আবার যদি বলি সে বাইরের কোনো আপনার রাষ্ট্রদূত বা হিজ এক্সিলেন্সি, এই ধরনের আমরা সম্মানে সম্মানে বশীভূত করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন গিয়ে সে সম্মানিত আরশের মালিক, যত প্রকার সম্মান যা আছে সব সম্মানের উচ্চে আল্লাহ। জি, আর যেহেতু সেই আল্লাহ উচ্চে, আমাদেরকে সেই অনুযায়ী আল্লাহকে সম্মানিত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। আসুন আমরা এই জন্য এই কোরআন ক্লাসে লেগে থাকি, আল্লাহর এই কথা, আল্লাহর এই কালামগুলো আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। যত বুঝবেন ততই আপনার হৃদয় গেঁথে যাবে, আর হৃদয় গেঁথে নিতে পারলে সাকসেস ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ বলছেন 117 নম্বর আয়াতে, আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যে বিষয়ে তার কাছে প্রমাণ নেই, তার হিসাব কেবল তার রবের কাছেই, নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না। চিন্তা করেন, আল্লাহ বলছেন কি, ওমান ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহ, অর্থাৎ ওয়া এবং বা আর, এই যে ওয়া মান মানি কে, যে বা যারা তারা, অ্যান্ড হুইবার আর যে, ইয়াদু মানে ডাকে, থার্ড পারসন সিঙ্গুলার। এইটা দেখেন, এই ফেলটা ভার্বের সামনে কিন্তু গোলাপি কালার আছে। এবার কিন্তু আমি এই পিছনের টেবিলে মিলাবো না। কোন টেবিলে মিলাবো ভাই? এই সামনের টেবিলে মিলাবো। তো ইয়াদু মানে থার্ড পারসন সিঙ্গুলার, সে ডাকে, এই যে ইয়া সে ডাকে। তা আমি ডাকি কীভাবে ভাই? আদু উ, আযোগ করেন, আদু আমি ডাকি, তাদু উ তাযোগ করেন তুমি ডাকো, না যোগ করেন, নাদু আমরা ডাকি, তোমরা ডাকো, তাদু উ না তোমরা ডাকো, তারা ডাকে, ইয়াদু উ না। জি, তো বুঝতে পারছেন? এইভাবে এক একটা ফেল ও ভার্বের সাথে যখন সাবজেক্টগুলো আপনি চেঞ্জ করবেন, আপনার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার নিজেরা প্র্যাকটিস করেন, দেখবেন এই যে দুইটা টেবিল যদি ভালোভাবে হৃদয়ের মধ্যে গাঁথতে পারেন, বুঝতে পারেন, আপনার জন্য ইনশাল্লাহ কোরআন বোঝা অনেক সহজ হবে। তো ওমান ইয়াদু আর যে ডাকে, মা আল্লাহ, মা মানে সাথে, উইথ আল্লাহি আল্লাহর সাথে, আল্লাহর সাথে যে ডাকে, ইলাহান ইলাহাকে, আখারা অন্য ইলাহ, আদার ইলাকে ডাকে। আল্লাহকেও ডাকে কিন্তু অন্য ইলাকেও ডাকে, বুঝতে পেরেছেন? সে কাফের মুশরিকদের কথা চিন্তা করেন, তারা আল্লাহকে ডাকে। আবু জাহেলের কথা জানেন আপনারা। আবু জাহেল, এই যে গং যারা কাফেররা ছিল, তারা কিন্তু কাবা ঘরে আল্লাহকে মানতেন, যারা জানতো যে এটা আল্লাহর ঘর, এটা তারা স্বীকার করেছে। কিন্তু এই যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি, এটা কেন? এদেরকে কেন ডাকতো? তারা বলতো যে এদের মাধ্যমে আল্লাহকে পেতে হবে, এই হলো তাদের বিশ্বাস ছিল। এই হলো গিয়ে আপনার কাফের মুশরিকদের কথা। কিন্তু আমাদের ভিতরেও কিন্তু ঢুকে গেছে ভাই, আমরা আল্লাহকে সরাসরি পাইতে পারবো না, আমাদেরকে মাধ্যম ধরতে হবে। আমরা মুসলমানের ভিতরে আমরা এখন মাধ্যম খোঁজার চেষ্টা করি যে অমুকের মাধ্যমে আমরা সরাসরি পাবো, এরকম আর কি আমাদের বিশ্বাস চলে আসছে। কিন্তু না, সরাসরি আপনি যা কিছু চাইবেন, যা কিছু করবেন, জায়নামাজ বিছে দাঁড়িয়ে যান, 2 রাকাত সালাত করেন, আল্লাহর কাছে চান, সব কিছু আল্লাহ দিবেন। এই জন্য পাসপোর্ট ভিসা করে আপনাকে সেই কি বলা যায়, আজমির শরীফ গিয়ে এসে বাবার কাছে চাওয়া লাগবে না। তা আল্লাহ বলছেন যে অন্য ইলার সাথে যে ডাকে, লা মানে নেই, বুরহান, বুরহান মানে প্রমাণ, কোনো প্রুফ, লাহুবি এ বিষয়ে কোনো প্রমাণ আছে ভাই? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন? কোরআনে এতগুলো আয়াত আমরা এই যে 18 নম্বর আয়াত পর্যন্ত পারা পর্যন্ত আমরা পড়ে আসছি, পেয়েছেন যে তোমরা এরকম এরকম এই এই তরিকা মতো এর কাছে ধরো, এর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে আসো, সরাসরি আল্লাহর কাছে পাবা না? পাইছেন? কোথাও নাই, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, কোনো বুরহান নেই। বুরহান মানে কি ভাই? প্রমাণ বা প্রুফ বা কোনো ডকুমেন্ট নেই। আমাদেরকে সরাসরি আল্লাহ, যা কিছু আল্লাহর কাছে যাবো। জি, এবার বলছেন যারা এইরকম প্রমাণ ছাড়া এইরকম আল্লাহকে সে ডাকে, যে অন্য ইলাহ সহ, আল্লাহ বলছে
ফা মানে তবে, ইন্নামা মানে কেবলই। ইন্নামা কত অর্থ কি ভাই? কেবলই বা ওয়ানলি বা বস্তুতপক্ষে বা প্রকৃতপক্ষে। হিসাবুহু, হিসাব বাংলার সাথে কিন্তু মিল আছে, কিন্তু দেখছেন বাংলায় বলি আমরা হিসাব, আরবিতে হলো হিসাব। হু মানে তার, হু মানে কি তার, হিসাব হিসাবুহু তার হিসাব, হিসাবুহুম তাদের হিসাব, হিসাবুকা তোমার হিসাব, হিসাবুকুম তোমাদের হিসাব, হিসাবু না আমাদের হিসাব, ঠিক আছে। আর হিসাবি আমার হিসাব, ক্লিয়ার। ইন্দা মানে নিকটে বা কাছে, রব্বি রবের, হি মানে তার, তার রবের কাছে। এইটা হুটা কিন্তু এখানে দেখেন হুটা পেশ রয়ে গেল, কিন্তু এই হুটা কিন্তু হি হয়ে গেল। কেন ভাই? এই হুয়ের সামনে একটা জের থাকার কারণে। হুয়ের সামনে যখনই জের অথবা ইয়া আসে তখন এই হুটা হি হয়ে যায় বা হুমটা হিম হয়ে যায়, শুধু এই দুটো জিনিস, নট এইগুলা। আবার দেখেন এখানে হু সামনে পেশ আছে, এজন্য পেশই ধরেছে, ক্লিয়ার। হুম হু, ক্লিয়ার। জি, আল্লাহ বলছে ইন্নাহু নিশ্চয়ই, লা মানে না, ইউফলিহু, ইউফলিহু মানে ভাই সফল কাম হওয়া, সে সফল কাম হবে না। এটা মূল শব্দ হলো আফলাহা, আফলাহা মানে সে সফল কাম হয়েছে, ইউফলিহু সে সফল কাম হয় বা হবে, ইয়া তার পাশে সিঙ্গুলার। সবসময় মনে রাখবেন যে আরবিতে ক্রিয়া ভার বা ফেল বর্তমান কালে হয় সামনে ইয়া যোগ করে, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে বর্তমান কাল হয় ইয়া যোগ করে। জি, ইউফলিহু সে সফল কাম হয় হবে, তাহলে আমি হব উফলিহু, তুমি হবে তুফলিহু, আমরা হব নুফলিহু, ক্লিয়ার। আর তোমরা হবে তুফলিহু না, তারা হবে ইউফলিহু না। আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয়ই সে, লা ইউফলিহু সে সফল কাম হবে না, আল কাফিরুন কাফিররা, কাফিররা কোনোদিন সফল কাম হবে না। তাহলে কাফির হলো কেন ভাই? যদি আপনার আমার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেকেন্ড গড হিসাবে এভাবে সাব্যস্ত করেন, অটোমেটিক্যালি আপনি কিন্তু মিস্টার বা আব্দুল করিম বা আব্দুল রহিম আর থাকবেন না। আপনি যতই ইমানদার বলেন, আপনি যতই মুসলিম বলেন, আপনার ভিতরে যদি শিরিক চলে আসে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকেন, তাহলে আপনার নামটা অটোমেটিক্যালি কাফিরের খাতায় চলে যাবে, অটোমেটিক্যালি আল্লাহ কাফিরের খাতায় চলে যাবে। এজন্য ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই কাফিররা কোনোদিন সাকসেস হবে না। তাই আসুন ভাই, আমাদের সফলতা হতে হলে আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে আমাদেরকে হাজির নাজির রাখতে হবে। সেজন্য আমি গত ক্লাসে একদিন বলেছিলাম যে সেই গুরুত্বপূর্ণ আয়াতটি সূরা হামিম আশ-সাজদার, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ নিশ্চয়ই যারা বলো আল্লাহ আমার রব এবং এর উপরে তারা ইস্তেকাম থাকে, তারা অটল অবিচল থাকে, অতঃপর তাদের উপর আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে যেই ওয়াদা করা হয়েছে সেটা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এক আল্লাহকে রব হিসাবে মেনে নেই এবং এর উপর আমরা অটল অবিচল থাকবো। আর অটল অবিচল থাকতে হলে আমাদেরকে এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে, নাহলে পারবো না ভাই, একা একা বা যেভাবে করেন হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলে দিয়েছেন তোমরা জামাতবদ্ধ অবস্থায় একত্র হয়ে এই কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহ রশিকে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, হলে কিন্তু দূরে একদম সিটকে চলে যাবা। বুঝতে পেরেছেন ভাই? তা আসুন এই কোরআনের সাথে লেগে থাকি, যেভাবে লেগে থাকতে হবে, যা করতে আপনার পারবেন সেটা নিজের থেকে সিদ্ধান্ত নিন কীভাবে আপনি পারবেন। জি, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। এবার দেখুন সবশেষে আল্লাহ বলছেন আজকের সেই সূরার মুমিনুনের শেষের আয়াত আল্লাহ বলছেন, আর বলো হে আমাদের রব আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ওয়াকুল রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা সবসময় আপনারা করবেন, রব্বিগফির, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। জি, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে ভাই, আমাদের করতে দোষ কি? এই করলে দোয়াটা আল্লাহ আমাদেরকে ক্ষমাও করবেন, দয়াও করবেন। জি, শব্দে শব্দে দেখুন,
আল্লাহ বলছেন ওয়া মানে আর, কুল মানে বলো, ও মানে আর, কুল মানে বলো, রব্বি হে আমার রব, ইগফির ক্ষমা করুন। এটা কি ভাই? ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ মানে আদেশ বা অনুরোধ সূচক ভার্ব। তারপরে ওয়ারহাম দয়া করুন, এটাও সে ইম্পারেটিভ, বুঝতে পেরেছেন? জি, আপনি ক্ষমা করুন, দয়া করুন। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। সবচাইতে যা কিছু বলেন ভাই, আমাদের একমাত্র চাওয়াটা হলো আল্লাহর ক্ষমা এবং দয়া, ক্ষমা এবং দয়া, আর কিচ্ছু না। এই দুটো জিনিস যদি আমি পেয়ে যাই, তাহলে আমাদের জীবন সাকসেস হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন, যেভাবে আপনি আমাদেরকে শিখিয়েছেন। জি, দোয়া করার জন্য। ওয়া আংতা, আর আপনি, অ্যান্ড ইউ আর খায়রুর রাহিমিন, উত্তম দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু, বেস্ট মার্সি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি বলবো, তৌফিক দান করুক ভাই। আসুন লেগে থাকি, বারবার বলি একই কথা, লেগে থাকুন ভাই কোরআন ক্লাসে। যদি না বুঝতে পারেন টেনশন করবেন না, বুঝবেন, কারণ এই কোরআন অত্যন্ত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের বোঝার জন্য। আমরা কঠিন করেছি, আমরা নিজেরাই আসলে কঠিন করেছি, আসলে এটা মোটেও কঠিন না। এই জন্য আমরা দোয়া করবেন, আমার সবার জন্য, সবাই দোয়া করি যাতে আমরা লেগে থাকতে পারি এবং আমাদের যেই সামনে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। এই কোরআনের একটা প্রিন্টেড কোরআন যেন আমরা অচিরেই বাজারে নিয়ে আসতে পারি, আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। যে কোরআন রিলেটেড এই গ্রামার বই, সেটা কাজ চলছে, সেটাও যে করতে পারি। এরপরে কোরআনের একটা সেন্টার হবে, সেখানে প্রশিক্ষণ কেন্দ্র হবে, অনেক মানুষ প্রশিক্ষণ নেবে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং কোরআনের প্রচার প্রসার এভাবে ব্যাপক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কোরআন এইজ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্র নামে একটা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে দেখুন এই আয়াতের ভিতরে এই একটি ফেল বা ভার্ব, এই একটি ফেল বা ভার্ব আছে। ক্লিয়ার? দেখুন এখানে আছে বেগুনি কালারটা হলো কি আপনার ফেল, এর আগে পিছিয়ে আরও অনেক শব্দ আছে যা কালার কোডের মধ্যে আলাদা করা হয়েছে। এখানে যে হা সি, হা সি প্রথমটা জবর, পরেরটা জের, এটা হচ্ছে মেইন বেসিক জিনিস। আর যেহেতু অতীতকালে আপনি প্রথমটা জবর, এই যে অতীতকাল, প্রথমটা জবর, যে তুমটা কিন্তু অতীতকাল, যেহেতু আমার পিছনে ব্যবহার করি। তা হা সিবি কোনটা হতে পারে দেখেন? নাসরা কি হবে? না। ফাতাহা কি হবে? ফাতাহা কি হবে? না। সামিয়া কি হবে? ইয়েস। এই যে দেখেন প্রথমটা জবর, পরেরটা জের, এই প্রথমটা জবর, পরেরটা জের, এরপরে আ যোগ করা হয়েছে, কিন্তু আর যেহেতু নাই, অন্য কোনো সাবজেক্ট যোগ করতে দিলে আটা উঠ চলে যায়, সাকিন হয়ে যায়। তাহলে এইটা হলো সামিয়া গ্রুপ থেকে আসছে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, তাহলে সে মনে করেছে কী হবে ভাই? হাসিবা, হাসিবা সে মনে করেছে, সে মনে করে বা করবে, এটা কী হবে ভাই? ইয়াহ সাবু, ইয়াহ সাবু সে মনে করে বা করবে। তাহলে আমরা এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাইলাম এই ফেল ভার্বটা। এখন দেখুন এইটা কোত্থেকে আসছে? খলাকা, খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। এই দেখেন খলাকা নাসারা গ্রুপে চলে আসছে, নাসারা। আমরা কিন্তু এটা দিতে পারি না, এটাও কিন্তু 3টা জবর আছে। কেন দেবো না? কারণ এখানে বর্তমানকালে আমরা ইয়াখ লাকু বলি না, ইয়াখ লুকু বলি। যেহেতু ইয়াখ লুকু বলি, এজন্য ইয়াংসুরু গ্রুপে চলে আসছে, খলাকা ইয়াখ লুকু। ক্লিয়ার? তাহলে ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে আছে। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটি পেলাম এখানে, লা তুরজাউনা তোমরা প্রত্যাবর্তিত হবে না, তোমরা ফিরে যাবে না। এইটা তোমরা মনে করো যে তোমরা মরবা, মরে মাটির সাথে মিশে যাবা, পচে গলে একেবারে কি হয়ে যাবা, পাউডার হয়ে যাবা, আর তোমাদেরকে আর জীবিত করা হবে না। কোথায় আল্লাহ হাড্ডিগুটি পাবে, কোথায় মাথার খুলি পাবে, নাকি মাংস গোস্ত? জি না, আল্লাহ শুধু 2টা শব্দ বলবেন, কুন ফাইয়া কুন, হও এবং হয়ে যাও। জি, দেখুন তুর যাও না, দরাবা গ্রুপে দেখুন, দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে। তাহলে সে ফিরে গিয়েছে, এটা কি হবে ভাই? বা সে প্রত্যাবর্তন করেছে, র যা আ, যেহেতু এখানে 3টাই জবর, এখানে 3টা জবর দেন, র যা আ সে ফিরে গিয়েছে বা প্রত্যাবর্তিত হয়েছে। আর সে ফিরে যায় বা যাবে, ইয়ার জিউ সে ফিরে যায় বা যাবে,
এইবার হলে গিয়ে পেসিভ ভয়েস করেন। পেসিভ ভয়েস এখানে দেখেন তাকে ফিরানো হয়েছে বা প্রত্যাবর্তন করা হয়েছে, তার কি হবে ভাই রুজিয়া, দুরিবা হবে এখানে, আর এটা হবে রুজিয়া, মানে কি প্রথমটা পেশ হবে এরপর একটা জের হবে। বর্তমানকাল হবে কি প্রথমটা পেশ এবং শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর। তো রজা যদি হতো তাহলে কী হবে ভাই ইউর যাও, ইউর যাও মানে তাকে প্রত্যাবর্তন করানো হবে। আমাকে করা হবে উর যাও, তোমাকে তুর যাও, তোমাদেরকে তুর যাও না, এই যে তুর যাও না, লা তুর যাও না, তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি, যদি পেসিভ ভয়েস না বুঝেন আমি আবার বলছি, আপনার ডিসক্রিপশন বক্সে যান, ওখানে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট আপনার ইউটিউবে সার্চ দেন এবং ওখানে সেই প্লে লিস্টের ভিতরে অনেকগুলো গ্রামার ক্লাস আছে, তার মধ্যে পেসিভ ভয়েসের একটা ক্লাস আছে, সেটা দেখেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম তা হলো এই যে ইয়াদু ডাকে, ইয়াদু মানে সে ডাকে, এই তাল্লা মানে সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, তাহলে সে ডেকেছে কী হবে ভাই দা, সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। এখান দেখুন এখানে ওয়াও যোগ করা হয়েছে ইউতুর সাথে, কিন্তু ডাকার সাথে ও আইনের সাথে ওয়াও দেয়নি, অত এখানে ওয়াও দেওয়ার দরকার নেই। তো ইয়াদু সে ডাকে, দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, আর যে ডাকেতে কি বলা হয় ভাই, যে ডাকেতে কি বলা হয় দায়ী, দায়ী, যে ডাকেতে কি বলা হয় দায়ী। আমরা সবাই ভাই দায়ী হয়ে যাই, আমরা মানুষকে ডাকবো, দিনের পথে ডাকবো, কোরআনের পথে ডাকবো, আল্লাহর পথে ডাকবো, আমাদের সবাইকে দায়ী হতে হবে। জি, এরপর দেখুন মোহতারাম যে শব্দগুলো হলো ইউফুল্লাহু, এটা একটা ইউফলাহু, খেয়াল করেন, আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে, তাহলে সে সফল কাম হয়েছে, আফলাহা সে সফল কাম হয়েছে, ইউফলিহু সে সফল কাম হয় বা হবে, তা সে সফল কাম হবে না, লা যোগ করেন, লা ইউফলিহু, লা ইউংজিলু সে নাজিল করে না বা সে নাজিল করবে না, তা লা ইউফলিহু সে সফল কাম হবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম দয়া করে লেগে থাকুন, আল্লাহ আমাদেরকে সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকার এবং মৃত্যু যাতে এই কোরআনের চর্চা করে সে অনুযায়ী জীবনকে গড়তে পারি, বাস্তবায়ন করতে পারি এবং আমরা তথা পরিবার, সমাজ সবাইকে নিয়ে যেন আমরা এই কাজ করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন আমিন। সবশেষে আরেকটা দুটো ফেল বা ভার্ব আছে, একটু খেয়াল করে প্রিয় মোহতারাম। এখানে দেখুন ইগফির মানে ক্ষমা করুন, এই যে হামজাটা আমি এর আগে বলছিলাম, মনে আছে হয়তো আপনাদের, এই হামজাটাকে বলে হামজাতুল ওয়াসল, মানে খালি আলিফ যাকে বলে, খালি আলিফ, খালি আলিফকে বলে হামজাতুল ওয়াসল। এখন এই খালি আলিফটার সাথে আপনি জবর দিবেন না পেশ হিসাবে করবেন, সেটা নিয়মটা আপনার মনে আছে? যদি তৃতীয় অক্ষরের উপরে, খালি আলিফের তৃতীয় অক্ষরের উপরে পেশ থাকে তাহলে ওই আলিফটাকে পেশ ধরতে হবে, কিন্তু তৃতীয় অপর অক্ষরের উপরে জবর অথবা জের থাকে, জের অথবা জবর থাকে, তখন ওই খালি আলিফটার নিচে জের ধরতে হবে, জের ধরতে হবে। জি, এর বেশি পার্থক্য। এখন দেখুন এখানে ইগফির ক্ষমা করুন, এখানে আসুন ইম্পারেটিভ, কোথায় এখানে আসি, এটা তো উ দিয়ে আছে, তাহলে এটা হবে না। এখানে দেখেন এই যে এটা জবর আছে, হবে এটা জবর, এটা জের আছে, হবে না। এই যে দেখেন জের আছে কোনটা, এইটা জের আছে, জি এইটা জের আছে, তাহলে ইদরিব আঘাত করো আর ইগফির ক্ষমা করো, তাহলে আমি পাচ্ছি এটা কোন গ্রুপ বলবেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দল। এটা ক্ষমা করেছে, সে ক্ষমা করেছে, এটা কি হবে ভাই গফারা, সে ক্ষমা করেছে গফারা, সে ক্ষমা করে বা করবে ইয়াগফিরু, ইয়াগফিরু সে ক্ষমা করে বা করবে। ক্লিয়ার? এখন দেখেন এইটা ইরহাম দয়া করো, জবর আছে এখানে, কোথায় জবর আছে দেখেন, এই যে সরি এইটা জবর আছে, ইরহাম দয়া করো, এই যে ইরহাম দয়া করো, এখানে জবর আছে, আবার দেখেন এটা জবর আছে,
আর এই দুটোর ভিতরে কোনটা নেবেন? আসেন, প্রচলিত ভাষা কোনটা? আমরা কি এখানে রহামা বলি না রহিমা বলি? রাহিমা সে দয়া করেছে নাকি রহামা সে দয়া করেছে? কোনটা আমরা বলি? আমরা বলি রাহিমা। রাহিমা সে দয়া করেছে। জি, তাহলে এইখান থেকে আমাদের এইটা হবে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 3 নম্বর দল। যে রাহিমা সে দয়া করেছে, ইয়ারহামু সে দয়া করে বা করবে, আর ইরহাম দয়া করো, ওয়া ইরহাম দয়া করো। এখন দেখেন এখানে ই যোগ করা হয়েছে, এখানে হবে ইরহাম, এটা ইগফির, কেননা তৃতীয় অক্ষরের উপরে জবর আছে এবং এখানেও তৃতীয় অক্ষরের উপরে নিচে জের আছে। জের অথবা জবর থাকলে হামজাতুল ওয়াসলের নিচে সাধারণত জের হয়, জের উচ্চারণ করে পড়তে হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে অভিধান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।